আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি শালগম দিয়ে গরুর মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটি বড় সাইজের শালগম নিয়েছি। এখন শালগমের খোসা ছাড়িয়ে কেটে নিব। আর শালগম দিয়ে গরুর মাংস রান্না আমার কাছে নতুন একটি রেসিপি, কারণ আগে কখনো আমি শালগম দিয়ে গরুর মাংস খাই নাই। তো আজ প্রথম রান্না করব। আর রান্না করে খেয়ে বলবো কেমন হয়েছে। ভিডিওটি দেখতে থাকুন। তো শালগমের খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর শালগম গোল করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। গরুর মাংস ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এই জন্য চুলায় প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর গরুর মাংস রান্নাটা আমি সম্পূর্ণ প্রেসার কুকারেই করব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন 2 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। প্রথমে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, কারণ শুকনা মরিচের গুঁড়া প্রথমে দিলে তরকারি কালারটা সুন্দর আসে। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা এবং 2টি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে। এখন গরুর মাংস দিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিব। লবণটা আমি মাংসের মধ্যে দিয়েছি, কারণ মাংসের মধ্যে দিলে লবণটা ঢুকে। এখন আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে, আর এর জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। তো মাংস কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা শালগম এবং 3টি আলু দিয়ে দিব। এখন গরুর মাংস সম্পূর্ণ হওয়ার জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আমি সবসময় চেষ্টা করি তরকারিতে গরম পানি দিতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নেব। তো 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন শালগমগুলো কিন্তু গলেনি। এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরেটাকে আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব মাঝখান থেকে ভেঙে। কাঁচামরিচ দিলে তরকারির
ফ্লেভারটা সুন্দর আসে। কারা কারা শালগম দিয়ে গরুর মাংস খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারাও কমেন্ট করে জানাবেন। তো শালগম দিয়ে গরুর মাংস হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল শালগম দিয়ে গরুর মাংস রান্না। আমার কাছে তো ভালোই লেগেছে, আর শালগমের টেস্টটা অন্যরকম ছিল। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।